আওয়ামী লীগের আমলে রাজপথে দেখতাম তাদের সাথে আজকে একসাথে হতে পারছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে নিয়ে আসতে তার প্রতি আমি না আসলে একটা সুন্দর পরিবেশটা আমি দেখতে পারতাম। যাই হোক, অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, নেতারা আছেন, সবাই নেতা, তাই কারো নাম করলাম না। আমি যেটা কষ্টের কথা বলি, কষ্টের কথা হইল আমরা আওয়ামী লীগের আমলে এই বাড়িঘর সাইরিয়া বউগুলা মান সাইরিয়া আমার 3টা সন্তান আছে। 3টা সন্তানের মুখও ভালো হয়ে দেখতাছি না এই বিএনপি করার কারণে। আমার সন্তানরা আমার বাবা কয়ে ডাকও দিতে পারতো না, সবসময় পলায় থাকতাম, বন্ধ বলে থাকতাম। আল্লাহর কি অশেষ রহমত, আওয়ামী লীগের পতন দেখছি। যেদিন এই আওয়ামী লীগের পতনটা হয়েছে এই দিন থেকে আমি 2 দিন লাগাতে একটা না আমি ঘুমাইতে পারি নাই আনন্দে। এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে, কিন্তু এটাই বাস্তব। আমি 2 দিন একটা না 2 দিন ঘুমাইছিও না, খাইছিও না, মানে খিদাও লাগে না, ঘুমও হয় নাই, পাগলের মতো আনন্দে ইয়ার কাছে গেছি এইভাবে সময় কাটাই। আজকে এতগুলা দুঃসময় রাজপথে সহযোদ্ধা বড় ভাই সামনে কথা বলতে পারি, আমি নিজের গর্ববোধ মনে করছি। আমাদের মনে কিছু কষ্ট আছে, কষ্টটা হইল বিগত সময় নাম দেয় আন্দোলন সংগ্রাম যারা করছিল এদের ভিতরে আমরা আশা করছিলাম দল তাদের মূল্যায়ন করবে, দানের শীষের প্রতীকটা তার হাতে তুলে দেবে। দুঃখের বিষয় আমরা দানের শীষের যে কাণ্ডারি তারে আমাদের পছন্দ হয় না, তারে সাধারণ মানুষজন চিনে না। আমি ব্যক্তিগতভাবে আমি ওনারে বাস্তবে দিই নেই কোনোদিন, কারণ আমি যদি না দেখে থাকি সাধারণ মানুষ কেন দেখবো? আমি তো রাস্তাঘাটে পড়ে থাকতাম আওয়ামী লীগের আমলে, আমার চোখের সামনে একদিন পড়তো, সে হইলো বসন্তে কুকি। যাই হোক, আরো অনেক দুঃখের কথা আছে, এগুলা বললে অনেক সময় লাগবে। তবে আমরা যেভাবে 4টা গ্রুপ একসাথে আছি, ইনশাল্লাহ আমরা যদি শেষ পর্যন্ত একসাথে থাকতে পারি তাহলে আমি মনে করি দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের একটা মূল্যায়ন হবে। আমরা একসাথে থাকবো তো? আমরা যে 4 নেতা আছে ওনারা যে সিদ্ধান্ত নিবে